নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলে এসেছি, দেখো চুল ছেড়ে চলে এসেছি। ভাই চুল আছে, জিনিস আছে, তো আমি তো বসবোই, তাই না? কি আর বলি। আচ্ছা চলো, চুলগুলো কোথায় রেখে আসি বলো তো বন্ধুরা। আমার এই চুলটা ছাড়া নিয়ে আবার অনেকের খুব প্রবলেম। চুলটাকে কি ন্যাড়া হয়ে বসবো কি জানি, তো যাই হোক চলো, এই আমি নতুন আমার ম্যাটারে ঢুকি। তো আজকে আমি সকালে কার ভিডিও দেখলাম জানো? আজকে দেখলাম আমাদের ওই যে চরিত্রহীনা, যে পরকিয়া করা, হ্যাঁ, বাচ্চার মা। কিন্তু বাচ্চার মা কি এখনো বলা যায়? বলা যায় না, তবুও এখনো আইনে বেঁধে আছে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, সে গেছে কোথায়? সুরাট। তো আমি কিন্তু বন্ধুরা ট্রেনে কিন্তু একবার একটা ঝলক দেখেছিলাম। মেবি হতে পারে ওটা, কারণ মুখের মধ্যে সিমিলারিটি অনেকটা আছে, এক নম্বর, আর এক ঝলক বেরিয়ে গেছে, এক ঝলক। তো হতে পারে ওটা, কারণ ওই চোরটা হতে পারে, ওটা ওই চোরটা। কারণ একটা মেয়ে আর মা এতটা স্মার্ট হয়ে যায়নি যে একবারে ওই সেই গাইয়া ইয়ে থেকে উঠে একা একা ট্রেনে করে গিয়ে সুরাট চলে গিয়ে হোটেল খুঁজে, হ্যাঁ পারে না কেন? পারে, কিন্তু ওদের বাস কি বাত না। এটা তো মানো তোমরা, যে একা একা মা আর মেয়েকে পুরো একদম গুজরাটে ছেড়ে দিল, এবং ওখানে গিয়ে হোটেল ঠিক করে ওখানে আবার টোটো করে গেল কোথায়? বিচে গেল বন্ধুরা। কে গেল? বাচ্চাকে ছেড়ে আসা সেই মা, নোংরা মা, নোংরা অসভ্য চরিত্রহীন মা। হ্যাঁ, প্রমোশনের কাজ করছে না ডিমোশনের কাজ করছে জানি না। তো যাই হোক, কিছুর একটা কাজ, বা নিজের হয়তো অন্য কিছু হতে পারে। তো সব তো মিথ্যে কথা বলে, কারণ আমরা কোনটা সত্যি বলছি আমরা কিছুতেই বুঝতে পারবো না। ওর ব্লগ থেকে আমাদের সত্যিটা খুঁজে আনতে হয়, কারণ সত্যি তো বলেই না। সেই চালনি আছে না, ওই চালনিতে যেমন আমরা ময়দা বা সুজি এইসব চালি, ওর ব্লগটাকে চেলে আনতে হয়, কারণ সবই কাকড় আর ইয়েতে পোকায় ভর্তি। যখন চালি না শুধু কাকড় আর পোকাই পাবে, আসল জিনিস কিছু পাবে না। তো আসল জিনিস কিছুই পাচ্ছি না, সবই মিথ্যে। বললো পুরী, চলে গেল কোথায়? আরে এত সেলিব্রিটি না, যদি কেউ কামড়ে খায়, তাই না? নিজেদের ভাবে এত সেলিব্রিটি, তাই লোকে হয়তো কামড়ে খাবে, সেই জন্যে লুকিয়ে গেছে। অনেক কিছু লুকাচ্ছে দেখো। আচ্ছা, সমুদ্রে পা ভেজাতে গেল, ঠিক আছে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওর মা কি পড়েছে বন্ধুরা? স্মোকি। মা মেয়ে দুজনাই স্মোকি পড়েছে। স্মোকি অমাবস্যা দেবী পড়েছে। স্মোকি, ও অমাবস্যা দেবী বলবো না, দেবী অমাবস্যা। আপনি লেগিংস কিছু পরেছিলেন তলায়, আর কি বিচ্ছিরি লাগছিল আপনাকে একটা সাদা গেঞ্জির উপরে। মেয়েও স্মোকি পড়েছে, আপনিও দিদিমা। ও দিদিমা, অমাবস্যা দিদিমা। মেয়ের ঘরের দিদিমা হয়ে গেছেন, ছেলের ঘরের ঠাকুমা হয়ে যেতেন। তো ঠাকুমাকে বলেছে তোমার বয়স হয়েছে 80, তোমার যৌবন তো এখন ফুটফুটকে বেরোচ্ছে না? হ্যাঁ, আরে মেয়ে একদিকে তুমি একদিকে, দুটো ছোট ছোট বেড দিয়েছে না হোটেলে? হ্যাঁ, তো তোমার সঙ্গসাথীকে নিয়ে যাওনি? বাড়িতে যেটা আছে তোমাদের তো ঘরে একটা বাইরে একটা থাকে, তাই না? তো তোমার সাথে কে এসছে অমাবস্যা? কে এসছে? দেখাতে পারবে না তোমরা, কেউ দেখাতে পারবে না, না মা না মেয়ে, কারণ চুরি করে তোমাদের অভ্যাস। প্রেমে কাউকে আনতে পারবে না, লুকো। ক্যামেরার পিছনে সে আছে, যে তোমাদের সাথে গেছে, তোমার আর তোমার মেয়ের। যারা রক্ষক তারা গেছে, আর তোমরা রক্ষিতা, তাই না? বিয়ে যখন হয়নি আইনত, তাহলে তো তোমরা রক্ষিতা, তাই না? কারণ দেখো, তোমাকে কেন বলছি, কারণ তোমাদের ফ্যামিলিটাই তো এরকম। তোমার মেয়ে ডিভোর্স ছাড়া একটা ছেলের সাথে ভ্যালেন্টাইন্স করছে, গ্যালেন্টাইন্স করছে, কত কিছু করছে, আর তোমরা সেগুলোকে সাথ দিচ্ছ। মানে তোমরা এগুলোতে অভ্যস্ত, তাই বলতে হচ্ছে, তাই না? তোমরা, আর আমরা এটা শুনেছি যে তোমারও নাকি এরকম পরকীয়ার ব্যাপার ছিল, ছেড়ে চলে গেছিলে, আবার পুরনো বরের কাছে ফেরত এসছো। আবার তোমার বর যে ওই যে বুঝেছো, সে নাকি আবার বাইরের সম্পর্কে। কি নোংরা ফ্যামিলি গো তোমরা, কি নোংরা, মাই গড। তো তোমার মেয়ে আর তুমি দুজনাই কি খেলে ওটা? ওই কি বলে গোলমতো, ওইগুলো কি চুষি ওই বরফে দিয়ে কি গোলাগুলো খাচ্ছে। তোমার মেয়ে তো এমনি একটা ছোটোখাটো মোটামুটি রাক্ষস। তো তোমাকে বড্ড বিশ্রী লাগছিল। তোমার মেয়ের চেহারাটা বড় মোটাসোটা হলেও বয়সটা কম, তো তবু ওকে মানিয়ে গেছে, কিন্তু তোমাকে একদম মানায়নি। না বয়সের ক্ষেত্রে মানিয়েছে, না রিলেশনের ক্ষেত্রে মানিয়েছে, না তোমাকে ড্রেসটায় মানিয়েছে। মানে ড্রেসও পরবে না, একটা সামঞ্জস্য রেখে তুমি যে প্রেজেন্টে অবস্থান করছো সেইটাকে মাথায় রেখে বেড়াতে গেছো, সব ঠিক আছে। তো তুমি একটা জিন্স আর একটা ক্রপ টপ তো পরতে পারতে। তুমি আর তোমার মেয়ে দুজন মিলে একটা জিন্স আর ক্রপ টপ পরে দেখাতে, দেখতাম কতটা মডার্ন হয়েছে তোমরা। হ্যাঁ, ওখানে বসে বিচে বসে এই ক্যাথা, এই দুশ্চরিত্রা মেয়েটা বলছে আগের বার যখন এসেছিলাম তখন সমুদ্রের জল শুকিয়ে গেছিল নাকি।
সমুদ্রে জল থাকে না। এটা কি হয়, যখন জোয়ার ভাটা আসে তখন সমুদ্রের জলটা অনেকটা পিছনে চলে যায় রে গাধি। এই গাধি, জলটা তখন একটু পিছনে চলে যায় যখন ভাটা থাকে, না যখন জোয়ার আসে তখন তো সামনে আসে। আর জানিস না। তো বললো সমুদ্রে জল ছিল না, তখনও পা ভেজাতে পারিনি, আর খুব নোংরা ছিল, কারণ সন্দীপ ছিল না সঙ্গে, সন্দীপ ছিল, সেই জন্য জলটা খুব নোংরা ছিল। আবার হিল পড়ে গেছিল, সমুদ্রে ভিজে গেছে হিল পড়ে। তো কি হয়েছে, হিলটা খুলে নামতেই পারতিস, কিন্তু না, ওটা তো সন্দীপ, ও উৎফুল্ল আসেই না, কোনো ফিলিংসই আসে না, তাই না? তোর ওই লোটে শুটকি দিদি ভাইয়ের মতো কোনো ফিলিংসই আসে না। হাজবেন্ডকে দেখে ফিলিংস আসে না, বাট ওই রক্ষকদের দেখে ফিলিংস আসে। তো এখন তুই রক্ষকের সাথে গেছিস, সেই জন্যে এখন গোলা হোক পোলা হোক যাই জল হোক, তোর আনন্দ, তোর উৎফুল্ল আর কি ধরে রাখা যায়? আর ধরে রাখা যায় না। নাচো, নাচলে কি আনন্দ। একবার ছেলের কথাটা কেন বললি রে মুখে, যখন ছেলের সাথে এসে ভুলে যা, তোকে ভুলে যেতে হবে, তোকে ছেলের কথা বলা যাবে না, তোর মানা আছে, তোর ছেলের নাম আনা মুখে মানা আছে, তুই আনবি না। তুই ওই একটা ছেলে ওয়ার্ড বলে লোকের কাছে ভালো সাজার নাটক করছিস, তুই মা সাজার নাটক করছিস। তুই আদৌ মা? তুই মা নামের কলঙ্ক। আগে বলেছি না, তুই মা নামের কলঙ্ক। তুই একটা নচ্ছার মা, একটা অসভ্য মা, বুঝতে পেরেছিস? একটা অসভ্য বউ বাড়ির আর একটা অসভ্য মা। তুই এই দুটো তকমাতে তুই একদম পিওরভাবে আখ্যা স্ট্যাম্প দেওয়া আখ্যায়িত তুই। আর ভালো মেয়ে, ভালো ননদ, ওগুলো তো তারাই বলবে, তাদের মুখ থেকেই শুনতে পাবো কোনোদিন। এমনিতে তো প্যাদানি খেয়েছিলিস দাদার কাছে, তারপরে ওই চোরটার কাছেও প্যাদানি খেয়েছিলিস, এটাও আমরা শুনেছি। যাই হোক, প্যাদানি তোকে খেতেই হবে সারা জীবন, যতই স্মোকি পড়িস আর যতই আনন্দের বহিঃপ্রকাশ দেখাস ভার্চুয়ালি আমাদের স্ক্রিনে, বাট তোর ভিতরে কি চলছে সেটা তো যারা ফিল করতে পারে তারা বোঝে। তো চলো বন্ধুরা, এরপরে ওরা হোটেলে ফিরে এলো, বারবার দুটো কাপ দেখাচ্ছে, মানে সব মার মেয়ে করছে, কেউ নেই। ট্রেনে চাপিয়ে দিয়েছে, দিয়ে ওরা গোটা গুজরাট ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, সি বিচে যাচ্ছে, সবার মার মেয়ে। এগুলো আমাদের মানতে হবে, আমাদের জোর করে মানতে হবে, হ্যাঁ, জোর করে মানতে হবে। ওরে বাপরে, কিন্তু দেখাতে পারছিস না তুই। তোর এতটাই দুর্ভাগ্য, তোর আনন্দ মুহূর্তটা তুই যার জন্য সন্দীপের সাথে যখন গিয়েছিলিস সমুদ্রে, চাই গুজরাট হোক চাই দীঘা হোক, তোর মন ভীষণ খারাপ ছিল। এখন দেখ চার্মফুল, তো সেটাও দেখাতে পারছিস না। আর যেদিন সন্দীপ দেখাতে পারবে ওর আনন্দটা, ও এমনি তো আনন্দে আছে, বাট সেদিন তুই দেখাতে পারবি যেদিন সন্দীপ চাইবে। যেই দিন সন্দীপ চাইবে সেই দিন তুই দেখাতে পারবি। আমার ভিডিওতে অনেকবার বলা আছে, বুঝতে পেরেছিস? তোর আনন্দ দেখানোর, মানে সুখে থাকা দেখানো, যদি থাকিস কোনোদিন, সেটা দেখানো একমাত্র সন্দীপের উপর ডিপেন্ড করছে। হলো ব্যাপারটা। এরপরে আসি আমি দাঁত ফোকলা গেজা খুঁড়ি জলনদীপ বুড়ির কাছে, গেজা টানা জলনদীপ বুড়ির কাছে। হ্যাঁ রে গেজাখোর জলনদীপ বুড়ি, তুই কি এত নোংরা কেন রে? বন্ধুরা, এই জলনদীপ বুড়ি আজকে থেকে এখন আমি ভিডিওটা করছি, তো তার জাস্ট পাবলিক হওয়ার, যখন পাবলিক হয়ে যাবে, ভিডিওটা যখন পাবলিশ হয়ে যাবে, তখন থেকে 6-7 ঘন্টা আগে একটা ভিডিও দেখবে। একটা ডাইনিং টেবিলে বসে সন্দীপের পিন্ডিটা চটকাচ্ছে, সন্দীপের পিন্ডি চটকাতে ওর মাছি, ওর ডাইনিং টেবিলে মাছি ভ্যান করছে। কি নোংরা, তোর বাসন নোংরা দেখেছি, কালো কুষ্টি তেল কাষ্টি বাসন। তুই করবি কখন? সন্দীপের মুড়োটা ঘন্ট করতে করতে তুই টাইম পাস কখন? হ্যাঁ, লিগালিও বিয়ে করেছে কি বিয়ে করেনি, কে বলেছে কে বলেনি, এগুলো সন্দীপেরটা তুই বিচার করতে এসছিস। বাট তুই দেখ, তোর মতো যাকে সাপোর্ট করেছিস তারটা তুই কিছুই চোখে দেখতে পাস না। কি সুন্দর না? হ্যাঁ, যারা ওই 12টা না থাকে না, যাদের 1-এর অধিক থাকে, 2 থাকে, তারা 12টার সমান। আর যারা একটা নোংরাকে সাপোর্ট করে তারা 12টারই সমান। বুঝতে পারলি? হ্যাঁ, যেমন তুই তেমন তুই জগৎটা দেখিস, যে যেমন জগৎ দেখে তেমন, তাই না? অসভ্য বুড়ি। হ্যাঁ, টেবিলে মাছি, সেই মাছিটা পরিষ্কার কর। আগে নিজের ঘর দুয়ার পরিষ্কার কর, নিজের মনটা পরিষ্কার কর, তারপরে অন্যকে নিয়ে ক্রিটিসাইজ করতে আসবি। যেই নোংরাগুলো আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি, সেইগুলো তোরা পট্টি বেঁধে অন্ধের মতো নোংরাকে সাপোর্ট করে যাচ্ছিস দিনের পর দিন। বুঝেছিস? ছোট লোক মহিলা এখানে এসছে, সন্দীপ কাকে মাম্মাম, টিচারকে মাম্মাম শিখিয়েছে। হ্যাঁ, ও হাত দেখাচ্ছে, ও নখ দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে, ও তো একটুখানি ক্লিক দেখাচ্ছে। ওর তো বানতা হয় ওর চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার, তাই না? বানতা হয়, সবার যদি বানতা হয়, তাহলে সন্দীপের কেন বানবে না? সন্দীপেরটা যদি তুই বলতে পারিস, তাহলে ওইটা কেন বলবি না? যেদিকে আরো লোক দেখাচ্ছে, ফুল দেখা গেছে, ছায়া দেখা গেছে, নাচে বাসের মধ্যে ডিং ডিং করে নাচা গেছে, ওর চ্যানেলে না দেখা যেতে পারে, গেছে তো, চোখে তো দেখেছি আমরা। তখন তোরা কি গুঙ্গা হয়ে গেছিলিস? গুঙ্গা না অন্ধ? কোনটা? সেই বেলা একটা মুখে জবান নেই কেন? সেই প্রসঙ্গে একটা কথা বলা নেই কেন? কিরে গেজা টানা, হ্যাঁ, স্টেপ কাটেছিস, এখন আবার বারবার স্টেপ নিয়ে খুকি সেজেছ। খুকি
বুড়ি মাতারি খুকি সেজেছো, খুকি লাগছে না। যত ওই স্টেপ কেটে বসিস আর ওই সবজি কাটতে কাটতে ভিডিও করিস, হ্যাঁ, টেবিলটাও মুছিস নি, মাছি ভ্যান ভ্যান করছে। ছ্যা, বললাম না তোর টেবিল যেমনি নোংরা তোর মনও তেমনি নোংরা, বুঝেছিস? অসভ্য। সন্দীপকেও আইন শেখাচ্ছে। সন্দীপ কোথায় আইনে ফেসে যাবে, কোথায় আইনে, ওর খুব ভালো লয়ার রাখা আছে। তোকে লয়ার সাজতে হবে না, তোকে জ্ঞান দিতে হবে না। ও কোনটা আইনি কোনটা বেআইনি, কোনটা কখন পাবলিশ করতে হবে, কখন কোনটা করতে হবে না, ওর সেই রকম বুদ্ধি হয়ে গেছে। আর ওকে বুদ্ধি দেওয়ার জন্যে ওকে সেই ব্যবস্থা করা হয়ে গেছে। তোর এই মিথ্যাচারিতা, তোর বাড়ির পোষ্যটাকে শোনা যে আমি এরকম নোংরাকে সাপোর্ট করছি গো, আমি একটা পরকীয়া করেছে যে দুধ খাওয়া শিশুকে ছেড়ে বাপের হিল্লে ছেড়ে এসে ওর নিজের সেইটা অন্যজনকে খাওয়াতে চলে গেছে, তাই না? এটাকে তুই সাপোর্ট করিস, তাই না? ভায়োলেন্ট না, ডোমেস্টিক ভায়োলেন্ট করেছে না, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তোর ক্লায়েন্ট, তাই না? একটা প্রুফ দিয়েছিস। কিরে গ্যাজা জ্বলন, কিরে গ্যাজা জ্বলনদীপ, একটা প্রুফ দিয়েছিস? অনেক যে দাঁতগুলো ফাঁকা ফাঁকা করে করে, ফাঁকা দিয়ে তো অর্ধেক কথা বেরিয়ে যায়। আর একটা দাঁত লাগিয়ে নে মাঝখানে, আর একটা দাঁত মাঝখানে লাগিয়ে নে। হিন্দুস্তান আর পাকিস্তান হয়ে গেছে মাঝখান থেকে। ছোট লোক কোথাকার এসে সন্দীপের বিচার করতে। একটা বাজে কথা বলবি ডেইলি জুতো খাবি, একটা বাজে কথা বলবি তো ডেইলি জুতো মারবো তোকে। ছোট লোক মহিলা, নোংরাকে সাপোর্ট করা মহিলা, নোংরাকে সাপোর্ট করা মহিলা আবার বড় বড় কথা বলতে আসে। চোখে অন্ধ, ভগবান যেন তোদের অন্ধই বানিয়ে দেয়। তোরা যখন অন্ধ হয়ে আছিস যেন অন্ধই বানিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্টে আমি সন্দীপকে একটা কথা শুধু লাস্টে বলবো, যদিও সন্দীপের ভিডিও আমি দেখিনি। এই জলনদীপের ভিডিও থেকে শুনলাম নাকি টিচারকে নাকি মাম্মাম শিখিয়েছে। যদি শেখায়, ধরো রাস্তায় অনেকে আমাদের মা ডাকে, তো আমরা যখন রাস্তায় চলি অনেকেই মা ডাকে। মা শব্দটা এমনই, সবাই সবাইকে ডাকতে পারে। তা বলে কি সত্যিকারের মা হয়ে যায়? আমার বাবার বউ হয়ে যায় সে? হয়ে যায় কি? অনেকেই রাস্তায় মা একটু সরো তো, মা এটা দাও তো, তাহলে কি সত্যিকারের আমার বাবার বউ হয়ে যায়? কারোর সবার বাবার বউ হয়ে যায়? হয়ে যায় কি? হয় না তো। তো এটাও কোনো একটা কারণবশত হয়তো শিখিয়েছে, দিয়েছে, বলেছে, তো বেশ করেছে, বেশ করেছে। আমি তো মনে করি বেশ করেছে, 100 বার বেশ করেছে। ওকে ওর আইনজীবী যতটুকু দেখানোর পারমিশন দিয়েছে, ও ঠিক ততটুকুই দেখাতে সাহস পেয়েছে। এবং আমি যতটুকু শুনেছি সীমার মুখ থেকে, যে ও অনেক ধীরে ভেবে চিনতে স্টেপ নেয়। কতটুকু দেখানো যাবে, কতটুকু বলা যাবে, ও ততটুকুই বলে। এবং যে বলে না যে ভিউজের জন্য এটা খেলছে, হ্যাঁ খেলছে। যেমন ওই যে আজকে ওই পরকিয়া করা যে ছোট লোক দুশ্চরিত্রা মেয়েটা, ওর প্রাক্তন, সন্দীপের প্রাক্তন, গিয়ে ওখানে বললো ছেলে, আমি আর ছেলে যখন এসেছিলাম, ওটা কেন বললো? ছেলের কথাটা কে শুনতে চেয়েছে? এসছিলিস সবাই দেখেছে। ওই যে একটু টানলো, ছেলের নাম তোর মুখ দিয়ে উচ্চারণ করবি না, ছেলের নাম তোর মুখ দিয়ে উচ্চারণ করবি না, বুঝতে পেরেছিস? ছোট লোক মেয়ে। আর এইসব বুড়ি মাতারিগুলো, জানোয়ার সব বুড়ি মাতারিগুলো সমাজটাকে আরো রসাতলে নিয়ে যাচ্ছে, সমাজটাকে আরো রসাতলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে নোংরামি করো, বর থাকতে আরো নোংরামি করো, ডোমেস্টিক ভাইলেন্স হোক বা না হোক, বর নাগর নিয়ে নোংরামি করো। এই সব বুড়ি মাতারিগুলো এগুলোতে প্রশ্রয় দিচ্ছে। পরকিয়া করো, বর থেকে এদিক থেকে স্বামীর সাথে যদি একটু স্বামী আই লাভ ইউ না বলেছে, তাহলে পরকিয়া করতে চলে যাও। এইসব বুড়ি, জলনদীপের মতো বুড়িরা এইসব শেখায়, এরা নিজেরা এইসব করে থাকে তো, তাই না? তো বাড়িতে তোর যেটা রয়েছে জলনদীপ বুড়ি, ওটা কি তোর অরিজিনাল হাজবেন্ড আর রক্ষক কোনটা বলবি তো? কারণ তোকে সব সাপোর্ট করে নেয়, সেই জন্য তুই ভাবছিস যে সব বোধহয় সন্দীপ সাপোর্ট করে নেবে। সন্দীপ ডেকেছিল, এ আসেনি নোংরা তোর মতো, বুঝতে পেরেছিস? সন্দীপ ডেকেছিল, নোংরামি করার পরও ডেকেছিল বাচ্চাটার জন্যে, কিন্তু আসার সাহস নেই। ও এতটাই নোংরামি করে রেখেছে, ও কি করেছে ওর জানে। এখনো সন্দীপ সেগুলো ফ্লাশ করেনি। সন্দীপের কাছে এত নোংরা চ্যাট, এত নোংরা ভিডিও ক্লিপ আছে যে সন্দীপ সেগুলো এখনো পাবলিক করেনি। শুনে রাখ তুই। আর সেই ভয়েও আসতে পারেনি, ও এতটা নোংরা ভার্চুয়ালি করে ফেলেছে। তাহলে অরিজিনালি এখন কি করছে উইদাউট ডিভোর্সে? এখনো ডিভোর্স দেয়নি, তাহলে এখন কি করছে দেখাতে পারছে না। সন্দীপ দেখিয়েছে কিছু, হাত দেখিয়েছে, নাক দেখিয়েছে, মাম শুনেছিস তো কি হওয়া? ও তো এইটুকু কেউ তো স্ক্যাম মারতে পারে না যে ওর সাথে ওর ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, তোরা বলতে পারিস কেউ? দেখিয়েছে। কিন্তু বাসে করে যখন আমরা দেখেছি ওদের সাথে গেছে, তো হোটেলে থেকেছে, স্বাভাবিক ব্যাপার। এই সামান্য বুদ্ধিটুকু তোর নেই রে? না রে, দাঁড়া ফুকলি, হ্যাঁ জলনদীপ ফুকলি, গ্যাজাখুড়ি, ছোট লোক কথাকার। এসছে এখানে সন্দীপের বিচার করতে, উকিল সাহেব। তোকে কে উকিল বানিয়েছে এখানে? তোর জ্ঞান তোর পকেটে পুরে রাখ। তোর বাড়িতে যে পোষ্যটা গড়ায় বেল বেঁধে বসে থাকে, সেটাকে তার কাছে শোনা ওই সব গ্যাজাখুড়ি গল্প, বুঝতে পেরেছিস? সমাজের কতগুলো কীট, নোংরা মহিলা, যারা নোংরাকে সাপোর্ট করে তারা নিজেরাও নোংরা। বারবার বলবো, যারা নোংরাকে সাপোর্ট করে তারা নিজেরা নোংরা। যদি ও সত্যিকারের ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হতো, আজকে আমরা তার পাশেও থাকতাম, বাট
আমরা কোনো প্রুফ পাইনি। গত 3 বছরের ভিডিও আমরা দেখেছি, কোথাও কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নেই। যেদিন ওর নোংরামি ধরা পড়েছে, যে একটা হাজবেন্ডের যেটুকু করার দরকার তার থেকে অনেক কম অ্যাকশন দেখিয়েছে সন্দীপ। একটা অন্যান্য হাজবেন্ডরা হলে আরও ভায়োলেন্স হয়ে যেত, কিন্তু সেইটা নাকি ও ভিডিও করে এনে সম্পদ হিসেবে রেখে দিয়েছে। ওইটা থরি না হবে, ওইটা থরি না হবে। ডেলি টু ডেলি লাইভে ব্লগে আমরা আছে। আর যদি ও পার্সোনালভাবে কোনো ভিডিও ডেলি টু ডেলি 3 বছর আগে 5 বছর সংসার করেছে, এই 5 বছরের এই ছেড়ে চলে আসার অনেক আগের ভিডিও যদি ও প্রোভাইড করতে পারে যে আমার সাথে এরকম ডোমেস্টিক আমাকে মারছে, তাহলে কোর্ট বিশ্বাস করবে। যেই দিন নাগরের সাথে নোংরামি ধরা পড়ে ঘর থেকে বেরিয়ে যায়, সেই দিন ধস্তাধস্তিটাকে যদি বলে ও ডোমেস্টিক ভায়োলেন্স, সবাইকে বুদ্ধু পেয়েছিস, গরু ছাগল পেয়েছিস? ছোট লোক মহিলাগুলো সব। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। আজকে এর ভিডিওটা দেখলাম, এই কি বলবো, ওকে গামলা বলতে ইচ্ছা করে না, চরিত্রহীন নচ্ছার মহিলাটার ভিডিও দেখলাম। মা সেজেছে, ওই যে বললাম না, ওই যে বলেছে না, হ্যাঁ, যে ওই চাপরাশির কাছে যদি চলে আসে অনেক মানি, যেটা হয় আর কি, যেটা হয়, পড়েছে একটা গেঞ্জি আর একটা ক্রপ টপ, কে পড়েছে? দিদা, ঠাম্মি। তবুও যদি ভাবতাম মানাতো কোনো দিক থেকে, স্ট্যান্ডার্ডে, শিক্ষাগত যোগ্যতাতে, বাই লুকে, এই 3টে, বাই পরিবেশে, যে পরিবেশে ওরা থাকে, যে ফ্যামিলি থেকে ওরা বিলং করে, 1 নম্বর। শিক্ষাগত যোগ্যতার বিন্দুমাত্র নেই, 2 নম্বর। বয়সটা নেই, সম্পর্কতেও নেই, 3 নম্বর। আর বাই সুরাতে তো নেই। কোনো দিক থেকে, কোনো অ্যাঙ্গেল থেকেই মানায় না। পরে নাকি পরে, কিন্তু তাদের মানায়। যদি বাই লুকে, বাই ফিগারেও মানায়, তবু মানায়, কিন্তু কোনো দিক থেকে মানায়নি। কিন্তু পড়তে হবে, পরে নিয়েছে। তো এতই যখন সব সমুদ্রের বিচে গেছিস, তো একটু বিকিনি আরটা পড়তে পারতিস তো, গামলা। তোরা দুজন মা আর মেয়ে বিকিনি পরে একটু শুয়ে থাকতে পারতিস সমুদ্রের ইয়েতে। ওটা তো স্পেশাল হতো, দারুণ ভিউজ পেতিস, দারুণ ভিউজ পেতিস। শুধু ওই কেন স্মুকি থেকে আটকে গেলি কেন? নয় জিন্স ক্রপ টপ পরতিস, তুইও পরতিস, তোর মাকেও পরাতিস। আবার নয় লাস্ট বিকিনি ছিল, রোদে টিকপাট হয়ে শুয়ে থাকতিস, আর পোকলা ভিডিও করতো শাশুড়ি আর বইয়ের টেম্পোরারি। এটা বাকি আছে না? নেক্সট টাইম করবি, নেক্সট টাইম করবি। তুই পারিস না এমন কিছু নেই, তুই পারবি, আই এম শিওর তুই পারবি। আমি তোকে ইন্সপায়ার করলাম, কর। এই যে জলদীপ বুড়ি, আরও কত মেদো বুড়িগুলো আছে যে তোকে উৎসাহ দেয়, তাদের একবার জিজ্ঞেস করে নিবি, আমি পড়বো, দেখ তো কি বলে ওরা। একবার জিজ্ঞেস করে নিবি, আমি এরকম পড়বো, দেখবি তো তারা কি বলবে, হ্যাঁ পড়ো পড়ো। চল, এই নোংরা বুড়িগুলোকে নিয়ে তোর কত শান্তি, কত সুখে থাকিস, সেইটাই আমরা দেখবো। বুঝতে পেরেছিস? ছোট লোক নিয়েছে মহিলা একটা। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকো।